বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে হেমন্ত প্রামাণিক। আজকে আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত 6th সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে তাদের ইতিহাসের এসিসি পেপার যাদের আছে, অর্থাৎ অ্যান আন্ডারস্ট্যান্ডিং টু ইন্ডিয়ান আর্ট, এই বিষয়টি যাদের আছে তাদের জন্য আমি গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন নিয়ে এসেছি। তোমরা থাম্বনেলে ঠিকই দেখেছো, মাত্র 8টি প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি, মাত্র 8টি। এই 8টি প্রশ্ন আশা করি এই প্রশ্ন করলে তোমরা এর মধ্যে কমন পেয়ে যাবে। আমি তোমাদের বেশ কিছু প্রশ্ন দেবো, এই প্রশ্নগুলোর মধ্যে এই 8টি প্রশ্ন খুব ভালোভাবে করবে, আর বাকি প্রশ্নগুলো কিন্তু তোমাদের করে যেতে হবে, দেখে যেতে হবে, ছাড়লে কিন্তু হবে না। আর এই 8টি খুব ভালোভাবে করবে। তো আমি এর পূর্বে এর আগের ভিডিওতে আমি তোমাদের বেশ কিছু সাবজেক্টের সাজেশন দিয়েছি, সেগুলো তোমরা যাদের ওই বিষয়গুলো আছে তোমরা সেখান থেকে নিয়ে সংগ্রহ করে নিও। তবে মূল প্রশ্ন আসার আগে আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা ভিডিওটা স্কিপ করে দেখবে না, কারণ আমি স্ক্রিনে লিখে দিচ্ছি না, আমি মুখে বলে দিচ্ছি, এবং একটা প্রশ্ন আমি দুবার করে বলে দেব। এবং কোন প্রশ্নটা অধিক গুরুত্বপূর্ণ আমি বলেছি, প্রশ্নের মধ্যে 8টি প্রশ্ন আমি তোমাদের বলে দেবো, কোন প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ খুব ভালোভাবে করতে হবে সেই কথাগুলো তোমরা বুঝতে পারবে না। যদি স্কিপ করে দেখো তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। প্রশ্নগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হও, যদি মনে হয় যে হ্যাঁ আমার প্রশ্নগুলো কাজে লেগেছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না। তো আমরা মূল প্রশ্নে চলে আসি। প্রথম প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি, মুঘল যুগের ক্ষুদ্রাকৃতি চিত্রকর্ম সম্পর্কে লেখো। মুঘল যুগের ক্ষুদ্রাকৃতির চিত্রকর্ম সম্পর্কে লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি 5-এর জন্য তোমরা করে যেও। আমি বলে দেবো কোন প্রশ্নটা 5-এর করবে, কোন প্রশ্নটা 10-এর করবে বলে দেবো, এবং কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটাও আমি প্রশ্ন চলাকালে বলে দেব। 2 নম্বর প্রশ্ন দেখো, শাহজাহানের রাজত্বকালে মুঘল স্থাপত্য নিয়ে টিকা লেখো। কি বললাম? শাহজাহানের রাজত্বকালে মুঘল স্থাপত্য নিয়ে টিকা লেখো। এটি তোমরা 5 নম্বরের জন্য করে রাখবে। 3 নম্বর প্রশ্ন দেখো, সুলতানি যুগের স্থাপত্য শিল্পের উপর টিকা। সুলতানি যুগের স্থাপত্য শিল্পের উপর টিকা, এই প্রশ্নটা তোমরা 10-এর জন্য করে রেখো। এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই করে যেও। 4 নম্বর প্রশ্ন দেখো, পাল আমলে দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্য আলোচনা করো। পাল আমলে দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি করবে তোমরা 5-এর মানের জন্য। এই প্রশ্নটাও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন দেখো, পাল শিল্পকলার সম্পর্কে টিকা লেখো। পাল শিল্পকলার সম্পর্কে টিকা লেখো। 6 নম্বর প্রশ্ন দেখো, পাল শিল্পকলা সম্পর্কে টিকা লেখো। এই প্রশ্নটিও তোমরা 5-এর জন্য করে যেও। 6 নম্বর প্রশ্ন দেখো, পল্লব শাসনকালে শিল্প ও স্থাপত্য কিভাবে বিকশিত হয়েছিল। কি বললাম? পল্লব শাসনকালে শিল্প ও স্থাপত্য কিভাবে বিকশিত হয়েছিল, এই প্রশ্নটি তোমরা করবে 5-এর জন্য। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি ভালোভাবে করে যেও। 7 নম্বর প্রশ্ন দেখো, বাংলার শিল্পরীতি সম্পর্কে যা জানো লেখো। 7 নম্বর প্রশ্ন কি বললাম? বাংলার শিল্পরীতির সম্পর্কে যা জানো লেখো। 8 নম্বর প্রশ্নে আমি 2টি টিকা রেখেছি, গান্ধার শিল্প আর ভীমবেটকা গুহাচিত্র। এই 2টি টিকা খুব ভালোভাবে করে যেও, একটা আসার সম্ভাবনা আছে। আর যদি দুটো একসঙ্গে দেয় তাহলে তোমাদের 10 নম্বর আসবে, আর একটা দিলে তোমাদের 5 নম্বরের দেবে। 9 নম্বর প্রশ্ন দেখো, গুপ্ত যুগের চিত্রকলার বৈশিষ্ট্য লেখো। গুপ্ত যুগের চিত্রকলার বৈশিষ্ট্য 9 নম্বর প্রশ্ন, তোমাদের এইটি আসবে 5-এর মানের জন্য, তোমরা ভালোভাবে দেখে যেও। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি ভালোভাবে দেখে যেও। 10 নম্বর প্রশ্ন দেখো, চোল মন্দির স্থাপত্য বিষয়ে রচনা করো। চোল মন্দির স্থাপত্য বিষয়ে রচনা করো, এটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধরে রাখো এবারে এই প্রশ্ন চলে এসেছে এমন একটা প্রশ্ন, 10-এর মানের এটা করে যেও।
11 নম্বর প্রশ্ন দেখো, বিজয়নগর সাম্রাজ্যের স্থাপত্য সম্পর্কে একটি নিবন্ধ লেখো। বিজয়নগর সাম্রাজ্যের স্থাপত্য সম্পর্কে একটি নিবন্ধ লেখো। এটিও তোমরা 10 মানের করে যেও, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন দেখো, স্থাপত্য শিল্পে মুঘলদের অবদান কি? স্থাপত্য শিল্পে মুঘলদের অবদান কি? এটিও তুলনামূলকভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন, 10 জন্য করে যেও। 13 নম্বর প্রশ্ন দেখো, 13 নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন, ভারতের গুহাচিত্রের উপর টিকা লেখো। 13 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের গুহাচিত্রের উপর টিকা লেখো। মাত্র এই 13টি প্রশ্ন আমি তোমাদের জন্য তুলে ধরলাম। এই 13টির মধ্যে তোমরা যে 8টি খুব ভীষণ গুরুত্বপূর্ণ, মানে যে 8টি খুব ভালোভাবে করে যাবে, সেটি হলো তোমাদের 10 জন্য 4টি রেখেছি। চোলদের মন্দির স্থাপত্য, অর্থাৎ 10 মানের প্রশ্ন 10 নম্বরের প্রশ্নটা করবে। আর করবে 11 নম্বর প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের স্থাপত্য সম্পর্কে টিকা লেখো। এটি 10 জন্য করবে। 12 নম্বর প্রশ্ন, স্থাপত্য শিল্পে মুঘলদের অবদান। এটি 10 জন্য করবে। সুলতানি যুগের 3 নম্বর প্রশ্ন আসো, সুলতানি যুগের স্থাপত্য শিল্পের উপর টিকা। এটি করবে 10 জন্য। মাত্র এই 4টি 10 জন্য আমি দিয়েছি। এই 4টি 10 খুব ভালোভাবে তৈরি করে নিও। আর তোমরা 5 জন্য করবে 13 মানের প্রশ্ন, অর্থাৎ ভারতের গুহাচিত্র। 9 মানের প্রশ্ন, গুপ্ত যুগের চিত্রকলার বৈশিষ্ট্য। অর্থাৎ দেখো, প্রশ্নগুলো তোমরা যদি পরপর না টোকো, আমি যে নাম্বারিংগুলো বলছি সেগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে না। জেনে বলছি, ভালোভাবে আগে টুকে নাও, তারপর তোমরা আমার কথার সঙ্গে মিলিয়ে নাও। 9 নম্বর প্রশ্নটা বললাম, গুপ্ত যুগের চিত্রকলার বৈশিষ্ট্য। আর করবে তোমরা 1 নম্বরের প্রশ্নটা, মুঘল যুগের ক্ষুদ্রাকৃতির চিত্রকর্ম। এটি করবে 1 নম্বরটা। 3 নম্বর প্রশ্নটা করবে সুলতানি যুগের স্থাপত্য শিল্পের উপর টিকা। সরি, এটা 10 মানের জন্য বলেছি আমি। 4 নম্বর প্রশ্নটি করবে পাল আমলের দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্য। কি বললাম? পাল আমলের দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্য। মাত্র এই তোমাদের 5 মানে দিয়েছি 4টে, 10 মানে দিয়েছি 4টে, মোট 8টি প্রশ্ন। এই 13টি প্রশ্নের মধ্যে 8টি প্রশ্ন তোমাদের করে যেতেই হবে। এখান থেকে বাদ দিলে তো তোমরা বুঝতেই পারছো কি হবে তোমাদের। তো এই 8টি প্রশ্ন তোমাদের খুব ভালোভাবে করে যেতে হবে। প্রশ্নগুলো ভালো করে টুকে নিও। আর প্রশ্নগুলো পেয়ে যদি মনে হয় আমাদের উপকারে লেগেছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের সাথে সাথে তোমাদের বন্ধুদেরও শেয়ার করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। ধন্যবাদ।